তারপরেই আর কাজ বাড়া করে, ভালো লাগে না। ধুর, ওরকম ভাবে কেউ ব্যাগ গোছায়? কোনো ওর আইডিয়াই নেই কি করে ব্যাগ গোছাতে হয়। না না, অস্কার না, প্রধানমন্ত্রীকে বলবো যে আপনি এবার যত পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দশম বার্ষিকী পরিকল্পনা যা যা হয় সবেতে প্রীতিকে নিয়ে নিই। কিন্তু ঘটনা হচ্ছে এই শার্টটা ছিল বাই ওয়ান গেট ওয়ান, কিন্তু আনন্দ সহকারে একটাই শার্ট এনেছে, সেকেন্ড কপিটা নেয়নি। হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন ঘড়িতে বাজে এই যে দেখো 2:07, এটা হচ্ছে রাত, ঠিক আছে? তো এদের দুজনকে তো ঘুম পাড়াতে পাড়াতেই রাত 2টো বেজে গেছে। আর আজকে ডেটটা হচ্ছে 20 তারিখ, 20 এপ্রিল। আর আমাদের রওনা দেওয়ার ডেট হচ্ছে 22 তারিখ, আমরা যে ঘুরতে যাচ্ছি। ব্যাগ এখনো কিচ্ছু প্যাকিং করা হয়নি, সব কিছু পড়ে রয়েছে। তো সেটাই আমরা দুজনে মিলে এখন প্যাকিং করতে বসবো। কার কোন ব্যাগে কি সব নিচ্ছি না নিচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা আগের ভিডিওতে দেখেইছিলে যে প্রীতি কত মার্কেটিং করেছে, শপিং করেছে, জামা কাপড় কিনেছে। তো সেইগুলো কিন্তু আমাদের ব্যাগে ঢোকাতে হবে। তো চলো দেখাই। এই দেখো, এইখানে এই যে এই ব্যাগটা পড়ে আছে, এখানে একটা দুটো আরো কত ব্যাগ, নিচে ব্যাগ, এই সমস্ত কিছু নাকি এই দুটো ট্রলিতে ঢোকাতে হবে। ইজ ইট পসিবল? কিন্তু পসিবল তো করতেই হবে নাকি? চলো, আর বসে থেকে লাভ কি, এবার নামো, রাত তো ভোর হয়ে যাবে। ঘুম তো আমারও পাচ্ছে, কিন্তু কিছু করার নেই। তাহলে তো ব্যাগ রেখে দিয়ে আমরা ট্যুরে যেতে হবে নাকি? ওঠো ওঠো ওঠো, চলে এই দেখো এনাকে এখন ব্যাগের ধুলো পরিষ্কার করতে বসেছে। আরে কতদিন পরে বেরিয়েছি, 1 বছর পর। হ্যাঁ, সেই লাস্ট ইয়ার দার্জিলিং গেছিলাম, ফেব্রুয়ারিতে গেছিলাম, আর এটা এপ্রিল। হ্যাঁ, ধুলো তো পড়বেই। ভালো করে পরিষ্কার করো, আজকে হবে তো বাচ্চাদের। আমাদের ঘড়িতে এই যে দেখো বন্ধুরা 2:30 বাজে, হবে তো সবার প্যাকিং? নাকি মেয়েদেরটা আজকে করে নেবে? শুরুটা করি, তারপর দেখা যাবে। ঠিক আছে। এই হ্যাঁ, পরিষ্কার তো করছ, কিন্তু ব্যাগটা তো ভারী কেন? কি পুড়ে রেখেছো এতে? খুলে দেখো। মার তো পারে, আমি ভাবছি হালকা হবে। ওর মধ্যে জিনিসপত্র আছে। এগুলো যাবে না, ওগুলো কিছুটা বেরিয়ে যাবে। আসলে আমাদের ঘরে 2টো আলমারি, একটা এই আলমারিটাতে বাচ্চাদের জিনিস থাকে, আর ওইটা আমার বিয়ের আলমারি, ওতে আমার আর অভিজিতের থাকে। কিন্তু শীতকালে পরার যে জিনিসপত্রগুলো সেগুলো ম্যাক্সিমামটাই আমি এই ট্রলি ব্যাগের মধ্যেই ভরে রেখে দিই। এই যে দেখতে পাচ্ছ, এই একটা ট্রলি আছে, এতে থাকে, আর ওই ট্রলিটাতে ভরা থাকে। এবারে ওইগুলোকে বের করে দেন আবার ভরে নিয়ে যেতে হবে। চলো, কোনটা কোনটা বার করবে দেখো। হ্যাঁ চলো। কি অবস্থা দেখো, এখনো ট্যাগ কাটা হয়নি, মনেই ছিল না। কোনো জামারই ট্যাগ কাটা নেই, ওগুলো ওখানে যতগুলো পড়ে আছে সব কটা ট্যাগ রয়েছে। এটাই তো আমি ট্যাগগুলো কাটি বসে বসে। তুমি এক কাজ করো, তুমি এই দিকটা চলে এসো, এসে থেকে গুছোতে সুবিধা হবে। আমি ওই দিক থেকে তোমায় দিচ্ছি, তুমি পাট করে ঢুকিয়ে দাও। ঠিক আছে, চলো জায়গা অদল বদল করি। চলে এসো। কতগুলো শুধু ট্যাগ কেটেছে দেখো। আর এই ট্যাগ গুলো কাটতে গিয়ে এই যে এখানে সব জামা কাপড় গুলোকে লন্ডা ভন্ড পাকিয়ে দিয়েছে। এখন আমাকে সব বসে বসে গোছাতে হবে, কোনো মানে হয়? কি করবো বলো, ট্যাগ কাটতে গেলে আমি কি পাটে পাটে রেখে ট্যাগটা কাটতে পারি? ঘুম পাচ্ছে, তার উপরেই আর কাজ বাড়া করে, ভালো লাগে না। ধুর, আছে তো নাকি সঙ্গে তোমার? তুমি কি একা রাত জাগছো? আমিও তো রাত জাগছি। আর কালকে আমার কাজ আছে, আর বন্ধুরাও রাত জাগছে। বন্ধুরা তো পরে ভিডিও দেখবে। ঠিক আছে, কাজ আছে, চলো হয়ে যাবে। কতক্ষণ আর লাগবে? নাও পাট বিছো। রাইড আছে না? ওকে, চলো পাট করো, পাট করো। একটু চা করে নাও। কাজ করো, টাইম হোক, চা খাওয়াবো। চা খেতাম একটু বেশ বসে বসে। ঠিক আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো প্রীতি কি সুন্দর পাটে পাটে গোছাচ্ছে জামা কাপড়গুলো। আর এই দেখো কি সুন্দর, স্টিকারটা দেখতে পাইনি, কি সুন্দর। এই দেখো স্তরে স্তরে ও ব্যাগের মধ্যে এক একটা দিকে এক একটা জিনিস সাজিয়ে রাখছে। প্রত্যেকবার জানো তো বন্ধুরা, আমাকেই ব্যাগ গোছাতে হয়। অভিজিৎ একটু দায়িত্ব নেয় না ব্যাগ গোছানোর, আমি ব্যাগ গোছাই। ইভেন বেড়াতে গিয়েও জামা কাপড়গুলো সব ব্যাগ থেকে আমি বের করে করে দিই, আবার সেখান থেকেও ব্যাগ গুছিয়ে আমি ঘরে নিয়ে আসি। ও একটা কিচ্ছু কাজ করে না, শুধু বহমবাজি দেয়। আরে কাজ করি না নয়, অ্যাকচুয়ালি আমি আমার মতো সাজাতে চাই। আমার দাঁড়াও 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 দাঁড়াও, একটা জিনিস তো মানুষ
গুছায়, এমনকি আমাকে এবারেও বলেছে যে প্লাস্টিকের ভিতরে ভিতরে করে জিনিস নেবে, একটা প্লাস্টিক থেকে জিনিস বার করতে গিয়ে 10টা জিনিস বেরিয়ে আসবে। ওরকম ভাবে কেউ ব্যাগ গোছায়? কোনো ওর আইডিয়াই নেই কি করে ব্যাগ গোছাতে হয়। বিষয়টা দেখো, আমার একটা প্ল্যানিং, আমার একটা থিঙ্কিং, আমি সেইভাবে গোছাতে চাই, সেটা ওর পছন্দ হয় না। তো ঠিক আছে ভাই, তোমার যখন পছন্দ হয় না তুমিই করে নাও। হ্যাঁ সে তো বটেই। দেখেছো রেগে যাচ্ছে না বাবা, এখন রাগাবো না, এখন অনেক কাজ। ঠিক আছে ঠিক আছে, তুমি ভালো প্ল্যানার, তোমাকে আমি এবার মানে ভারতের না অস্কার না, প্রধানমন্ত্রীকে বলবো যে আপনি এবার যত হ্যাঁ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দশম বার্ষিকী পরিকল্পনা যা যা হয় সবেতে প্রীতিকে নিয়ে ভাট বকো না, লোকে বুঝতে পারছে যে তোমার ঘুম পেয়েছে, তুমি ভাট বকছো। ঠিকই বলেছো। ঠিক আছে চলো স্তরে স্তরে ঘাটাও। তুমি আবার চাকা নিয়ে কি করতে বসলে? আর এই চাকাটা জাম হয়ে গেছে, এর মধ্যে দেখছি প্রচুর চুল সুতো বা কিছু একটা জড়িয়ে আছে, চাকাটা এখন ঘুরছে না। তুমি টানবে কি? এগুলো তো স্মুথলি ঘুরছে। কি জ্বালা, চিমটি দিয়ে টেনে টেনে বার করো। এদিকে আমার মোটামুটি এই ব্যাগটা প্যাকিং হয়ে গেছে, এই গ্লাভস আর মোজাগুলো একটু ভালো করে সেট করতে হবে। তবে ওইগুলো ঢোকানোর জায়গা নেই, ওইগুলোর জন্য মনে হচ্ছে আবার এক্সট্রা এই ব্যাগটাও নিতে হবে জানো। সেই জন্যই তো এটা করে রাখছি পরিষ্কার। ঠিক আছে করো। সবে এই লাল ব্যাগটা হলো, মানে ছোটটা নিতেই হবে, এখনো অর্ধেক জিনিস ঢোকেনি, বিশেষ করে জ্যাকেটগুলো ঢোকেনি। নাও সাইড করো, এইটাকে আবার নিতে হবে। প্যাকিং এর সব থেকে চ্যালেঞ্জিং কি ব্যাপার হয়েছে জানো? এই দেখো, এই যে প্যাম্পার্সের প্যাকেট, এত বড় প্যাকেটটা নিতে গেলেই তো পুরো একটা ট্রলির অর্ধেক ভর্তি হয়ে যাবে। এই যে এ তো গালে হাত দিয়ে বসে গেছে, এখনো তো জ্যাকেট বাকি মিষ্টি মিঠাইয়ের, তার সাথে প্যাম্পার্স আরো টুকিটাকি। ভাগ্যিস প্লেনের টিকিট কাটেনি, তো ওজন দেখে নামিয়ে দিত। চলো এটাই দেখো কি করে। ঠিক আছে তাহলে খুলে খুলেই ঢোকাও, আর কি করা যাবে, গুনে নাও কটা মোটামুটি নেওয়া যায়। একটা মজার ঘটনা শোনাই। এই যে শার্টটা দেখছো, এটা প্রীতি কিনেছিল আমার জন্য নতুন। শার্টটা ভালো, সেই নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু ঘটনা হচ্ছে এই শার্টটা ছিল বাই ওয়ান গেট ওয়ান, কিন্তু আনন্দ সহকারে একটাই শার্ট এনেছে, সেকেন্ড কপিটা নেয়নি। তার মানে কি অবস্থা, কেন হয়েছে জানো? সেদিনকে ওখানে গিয়ে আমার সাথে ঝগড়া করেছে, আমি একটা জিনিস নেবো না বলছিলাম, জোর জবস্তি করছিল, আর এটা আমি বলেছিলাম দরকার নেই, কালারটা অতটাও ভালো লাগছে না, না আমি দিচ্ছি, নিতে হবে, ব্যাস। যাও আর একটা নিয়ে এসো। ওরা যখন বিল করছিলাম কেন বললো না? তো তোরাই ওদের মনে আছে নাকি? ওরা তো একটা ট্যাগ মেরেছে, দেখে নিয়েছে, ছেড়ে দিয়েছে। এরকম তোমরা কেউ করেছো? কমেন্টে জানিও। 800 টাকা দাম নিয়েছে জানো? 800 টাকার জামা, মানে 800 টাকায় দুটো হতো, মানে ওর 400 টাকার জামা 800 টাকা দিয়ে কিনে এনেছে। তো চলো, অনেক কষ্টে এখন বাজে ভোর 4:30 বেজে গেছে। তো ফাইনালি দেখো, এই যে আগের তো দুটো, সরো আগের দুটো তো হয়েই গেছিলো দেখেছিলো, আর এইটাতে হলো আমাদের সব কিছু, যদিও এখনো 2-1টা প্যান্ট বাকি আছে, তাই তো সেটা কালকে ঢোকানো যাবে। আর এই যে ট্রলি থেকে যা যা আইটেম বেরিয়েছিল সব এখন এই বক্সে রাখা হচ্ছে কার্টুনটার মধ্যে, বেড়ানো থেকে ফিরে এসে ওগুলো আবার ওই ট্রলিগুলোতে ঢুকে যাবে। তো অবশেষে আমাদের গোছানোটা কমপ্লিট হলো, কিছুটা এখনো বাকি রয়েছে, কেননা দুটো পিঠে ব্যাগ নেব, তাতে কিছু খাবার দাবার গুলো নিতে হবে, আর হচ্ছে মেন হচ্ছে মেডিসিন নিতে হবে। হ্যাঁ মেডিসিন এখনো কিছু আনা হয়নি, সেটা কালকে অবশ্যই নিয়ে আসবে, তারপরে গোছানো হবে। তো চলো তাহলে আপাতত কি কি নিচ্ছি সেটা অবশ্যই তোমাদের হ্যাঁ সেটা আমি শেয়ার করে দেবো অবশ্যই। আর তাহলে চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, মোটামুটি তো কমপ্লিট হলো ব্যাগ গোছানো, এবার আমাদের জার্নি স্টার্টেড।